অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোসাম্মদ শামীমা আক্তার, প্রভাষক পদার্থবিজ্ঞান, রংপুর মডেল কলেজ। আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর অধ্যায়ের কতিপয় সূত্র। সূত্রগুলোর প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। শিক্ষার্থীরা তোমরা খাতায় লিখে ফেলো ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র কি শিক্ষার্থীরা আমরা বলবো, তোমরা লিখবা এবং পরে আমি চিত্র দিয়ে তোমাদের বোঝায় দিব। দেখো, ত্রিভুজ সূত্র হচ্ছে একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটি বিপরীতক্রমে উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। দেখো শিক্ষার্থীরা, যদি দুটি ভেক্টর এ এবং বি দুটি ভেক্টর হয়, তাহলে তাদের লব্ধি হবে সি ইজিক্যাল টু এ প্লাস বি। শিক্ষার্থীরা তাহলে ত্রিভুজ সূত্র কি আমি আবারও বলছি, তোমরা লিখে ফেলবা। ত্রিভুজ সূত্র হচ্ছে একটি ত্রিভুজের দুটি বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। দেখো চিত্র অনুযায়ী, যদি এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর হয়, তাহলে দেখো শিক্ষার্থীরা তাহলে কি হবে, দেখো তাহলে এ এবং বি যদি দুটি ভেক্টর হয় তাহলে এটা কি হবে, লব্ধি। আরটা হবে লব্ধি আর হবে এ প্লাস বি। লব্ধি আর কি হবে, লব্ধি আর হবে এ প্লাস বি। তাহলে আমি আবারও বলছি শিক্ষার্থীরা, ত্রিভুজ সূত্র কি, একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। শিক্ষার্থীরা আমি আবারও বলছি, ত্রিভুজ সূত্র কি তোমরা লিখে ফেলবা। একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। এখন আমরা যে সূত্রটা পড়ব সেটা হচ্ছে সামুদ্রিক সূত্র। দেখো শিক্ষার্থীরা, সামুদ্রিকের সূত্র। দেখো শিক্ষার্থীরা, আমরা কি পড়বো, সামুদ্রিকের সূত্র। সামুদ্রিকের সূত্রটা তোমরা আগে প্রথমেই চিত্রটা এঁকে ফেলো। দেখো শিক্ষার্থীরা, সামুদ্রিকের সূত্র হচ্ছে, শিক্ষার্থীরা চিত্রটা তোমরা এঁকে ফেলবে এবং আমি সামুদ্রিকের সূত্র বলবো, তোমরা লিখবা। দেখো, একই বিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল দুটি সমজাতীয় ভেক্টরকে যদি একই সময়ে বা একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমজাতীয় ভেক্টরকে যদি কোনো সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা নির্দেশ করা হয়, তবে ওই বিন্দু হতে অঙ্কিত সামুদ্রিকের কর্ণ উক্ত ভেক্টর দ্বয়ের কি নির্দেশ করবে, লব্ধি নির্দেশ করবে। দেখো শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, সামুদ্রিকের সূত্র হচ্ছে একই বিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল দুটি সমজাতীয় ভেক্টরকে যদি কোনো সামুদ্রিকের সন্নিহিত বাহু দ্বারা নির্দেশ করা হয়, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামুদ্রিকের কর্ণ উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। তাহলে কি হবে, দেখো ও এ প্লাস ও বি ইজিক্যাল টু ও সি। তাহলে দেখো শিক্ষার্থীরা, ও এ প্লাস ও বি ইজিক্যাল টু ও সি। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, ও এ প্লাস ও বি ইজিক্যাল টু ও সি লব্ধি আর। আমি আবারও বলছি শিক্ষার্থীরা, সামুদ্রিকের সূত্র কি হবে, সামুদ্রিকের সূত্র হচ্ছে একই বিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল দুটি সমজাতীয় ভেক্টরকে যদি কোনো সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা নির্দেশ করা হয়, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামুদ্রিকের কর্ণ উক্ত ভেক্টর দ্বয়ের কি নির্দেশ করবে, লব্ধি নির্দেশ করবে। তাহলে আমরা লিখতে পারি, অতএব পি প্লাস কিউ ইজিক্যাল টু আর, অর্থাৎ পি একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর এবং আর যাদের লব্ধি। তাহলে আর এখানে হচ্ছে লব্ধি। শিক্ষার্থীরা দেখো, এই সমীকরণ থেকে বা এই সূত্র থেকে আমরা
লব্ধির মান এবং দিক নির্ণয় সূত্র থেকে আমরা যে দুইটা মান এবং দিক নির্ণয়ের সমীকরণ পাবো সেটা তোমরা লিখে ফেলো। মান নির্ণয়ের অর্থাৎ লব্ধি বা দেখো লব্ধি বা মান যেটাই লেখো আর কি, লব্ধির মান আর ইজিক্যাল টু, শিক্ষার্থীরা তোমরা দেখো লব্ধির মান আর ইজিক্যাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। এটা হচ্ছে লব্ধির মান নির্ণয়ের ইকুয়েশন। এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ সামুদ্রিকের সূত্র থেকে যে লব্ধির মান পাওয়া যায় এটা দিয়ে তোমাদের অনেক গাণিতিক সমস্যা সমাধান করা যাবে। এবার দিক নির্ণয়, দিক tan থিটা ইজিক্যাল টু, দেখো শিক্ষার্থীরা দিক tan থিটা ইজিক্যাল টু কিউ সাইন আলফা p প্লাস কিউ কজ আলফা। শিক্ষার্থীরা দেখো আমরা কি পেলাম, আমরা সামুদ্রিক সূত্র থেকে দুইটা ইকুয়েশন পাইলাম, যেটা হচ্ছে লব্ধির মান নির্ণয় এবং দিক নির্ণয়। লব্ধির মান আর ইজিক্যাল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা, এবং দিক হচ্ছে tan থিটা ইজিক্যাল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই p প্লাস কিউ cos আলফা। তাহলে শিক্ষার্থীরা আমরা কি পড়ে ফেললাম, আমরা ত্রিভুজ সূত্র এবং সামুদ্রিক সূত্র পড়ে ফেলছি। এখন আমরা দেখো এখন ভেক্টর রাশির কতগুলো সূত্র আছে যেগুলো শুধু ইকুয়েশন গুলো তোমাদের দরকার, আমি সেগুলো তোমাদের লিখে দিচ্ছি। দেখো তোমরা প্রথমেই লেখো বিনিময় সূত্র, তারপর লিখবা সংযোগ সূত্র। বিনিময় সূত্র 1, বিনিময় সূত্র 2, সংযোগ সূত্র। 1 বিনিময় সূত্র, 2 সংযোগ সূত্র, 3 বন্টন সূত্র। শিক্ষার্থীরা তোমরা দেখবা ভেক্টর যোগের কতিপয় সূত্র আছে, যেগুলো 1 হচ্ছে বিনিময় সূত্র, 2 হচ্ছে সংযোগ সূত্র, 3 হচ্ছে বন্টন সূত্র। আমি শুধু ইকুয়েশনগুলো তোমরা লিখে দিব, তোমরা খাতায় লিখে ফেলবা। দেখো বিনিময় সূত্র হচ্ছে যদি দুটো ভেক্টর হয় p এবং q, তাহলে এদের বিনিময় সূত্র হবে p প্লাস কিউ ইজিক্যাল টু q প্লাস p, p প্লাস কিউ ইজিক্যাল টু q প্লাস p। শিক্ষার্থীরা বিনিময় সূত্র কি দেখো, বিনিময় সূত্র হচ্ছে p প্লাস কিউ ইজিক্যাল টু q প্লাস p। সংযোগ সূত্র দেখো শিক্ষার্থীরা, সংযোগ সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c ইজিক্যাল টু, দেখো শিক্ষার্থীরা সংযোগ সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c। শিক্ষার্থীরা দেখো তাহলে সংযোগ সূত্র কি, a প্লাস b প্লাস c ইজিক্যাল টু a প্লাস ব্র্যাকেটে b প্লাস c। এটা হচ্ছে সংযোগ সূত্র। তাই দেখো বিনিময় সূত্র পড়লাম, সংযোগ সূত্র পড়লাম, এখন আমরা পড়ব বন্টন সূত্র। দেখো বন্টন সূত্র কি, দেখো শিক্ষার্থীরা বন্টন সূত্র হচ্ছে m ইন্টু a প্লাস b ইজিক্যাল টু ma প্লাস mb। দেখো শিক্ষার্থীরা আমরা ভেক্টর যোগের কতগুলো সূত্রের ফর্মুলা জেনে ফেললাম। 1 নম্বর হচ্ছে বিনিময় সূত্র, 2 হচ্ছে সংযোগ সূত্র, 3 হচ্ছে বন্টন সূত্র। দেখো শিক্ষার্থীরা তোমরা এগুলো খাতায় লিখে ফেলবা, বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বন্টন সূত্র। এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা দেখো সেটা হচ্ছে ভেক্টর গুণন এবং স্কেলার গুণন। ভেক্টর গুণন এবং স্কেলার গুণন। শিক্ষার্থীরা দেখো আমরা এখন যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর গুণন এবং স্কেলার গুণন। প্রথমে আমরা স্কেলার গুণন দিয়ে শুরু করব। দেখো
স্কেলার গুণন কি শিক্ষার্থীরা? তোমাদের স্কেলার গুণন খুব ইম্পর্টেন্ট। দেখো স্কেলার গুণন হচ্ছে দুটি ভেক্টরের তোমরা লিখে ফেলো শিক্ষার্থীরা, দুটি ভেক্টরের স্কেলার গুণনের গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তাহলে তাকে স্কেলার গুণন বলে। স্কেলার গুণন বলে। শিক্ষার্থীরা কি দেখো, দুটি ভেক্টরের স্কেলার গুণনের গুণফল যদি স্কেলার রাশি হয় তাহলে তাকে স্কেলার গুণন বলে। এর ফর্মুলা হচ্ছে a ডট b ইজিক্যাল টু ab cos থিটা। দেখো a ডট b ইজিক্যাল টু ab cos থিটা, অর্থাৎ এদের মান ভেক্টর দ্বয় যদি দুটি ভেক্টর a b যার মান a b এবং যার কোণ হচ্ছে কোসাইন এবং মধ্যবর্তী কোণটা কি থিটা। এটা হচ্ছে পড়ার নিয়ম হচ্ছে a ডট b ইজিক্যাল টু ab cos থিটা। শিক্ষার্থীরা এই ডট না লিখে আমরা পড়ি a ডট b, অর্থাৎ দুটি ভেক্টরের স্কেলার গুণনের গুণফল যদি স্কেলার রাশি হয় তাহলে তাকে কি বলবো আমরা? তাহলে তাকে বলবো স্কেলার গুণন। এখন আমরা পড়ব ভেক্টর গুণন। তাহলে দেখো শিক্ষার্থীর স্কেলার গুণন হচ্ছে a ডট b ইজিক্যাল টু ab cos থিটা। এখন আমরা পড়ব ভেক্টর গুণন। দেখো শিক্ষার্থীরা ভেক্টর গুণন কি? শিক্ষার্থীরা আমরা এখন পড়ব ভেক্টর গুণন। ভেক্টর গুণন হচ্ছে দুটি ভেক্টরের গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তাহলে এই ধরনের গুণনকে আমরা কি বলবো? ভেক্টর গুণন। ভেক্টর গুণন কি শিক্ষার্থীরা? আমি আবারও বলছি, দুটি ভেক্টরের গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তাহলে এদেরকে আমরা কি বলবো? ভেক্টর গুণন। ভেক্টর গুণন লেখার নিয়ম হচ্ছে a ক্রস b ইজিক্যাল টু ab sin থিটা ইনটু n হ্যাট। তাহলে ভেক্টর গুণন কি? দুটি ভেক্টরের গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তাহলে এ ধরনের গুণনকে আমরা কি বলবো? ভেক্টর গুণন। দেখো ভেক্টর গুণন a ক্রস b ইজিক্যাল টু ab sin থিটা। ক্রস গুণনের নাম অনুসারে এটা আমরা লিখতে পারি a ক্রস b ইজিক্যাল টু ab sin থিটা ইনটু n হ্যাট। এখানে n হ্যাট হচ্ছে একক ভেক্টর যার মান নির্ভর করবে a এবং ab এবং a ও b দুটি ভেক্টর এবং মধ্যবর্তী কোণের উপর। দেখো শিক্ষার্থীরা তাহলে কি ভেক্টর গুণন আমরা কি লিখলাম? ভেক্টর গুণন হচ্ছে a ক্রস b ইজিক্যাল টু ab sin থিটা ইনটু n হ্যাট। এটা হচ্ছে পড়ার নিয়ম। আমরা লেখার সময় লিখে ফেলি a ক্রস b ইজিক্যাল টু ab sin থিটা ইনটু n হ্যাট। এটা আমাদের কি হলো শিক্ষার্থীরা? এটা হচ্ছে আমাদের ভেক্টর গুণন। আমরা ভেক্টর গুণন করে ফেললাম। এখন আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ভেক্টর অধ্যায়ের কতিপয় গাণিতিক টার্ম, অর্থাৎ যেগুলো দিয়ে তোমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারবা সেগুলো আমরা এখন তোমাদের লিখে দিব। দেখো শিক্ষার্থীরা আমরা একটু আগেই লিখে ফেলছি, তোমরা খাতায় লিখে ফেলো প্রয়োজনীয় সমীকরণ। শিক্ষার্থীরা তোমরা লিখে ফেলবা প্রয়োজনীয় সমীকরণ, যার 1 নম্বর দিবা যেটা আমরা কিছুক্ষণ আগেই করে ফেলছি। দেখো লব্ধির মান ও দিক নির্ণয়। r ইজিক্যাল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। শিক্ষার্থীরা দেখো 1 নম্বর হচ্ছে r ইজিক্যাল টু p স্কয়ার q স্কয়ার 2pq cos আলফা, অর্থাৎ লব্ধির মান নির্ণয়। 2 নম্বর হচ্ছে tan theta ইজিক্যাল টু q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q
কজ আলফা। দেখো শিক্ষার্থীরা 2 নাম্বার কি, tan থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি। 3 নাম্বার ইকুয়েশন হচ্ছে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। দেখো শিক্ষার্থীরা 3 নাম্বার কি, 3 নাম্বার ফর্মুলা হচ্ছে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। 4 নাম্বার হচ্ছে আর মিনিমাম ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ। শিক্ষার্থীরা আমরা 4টা ইকুয়েশন শিখে ফেলছি। এবার 5 নাম্বার দাও। 5 নাম্বার হচ্ছে দেখো একটু আগে পড়লাম আমরা ডট গুণন, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। 6 নাম্বার হবে ক্রস গুণন, এ ক্রস বি ইজ ইকুয়াল টু, দেখো শিক্ষার্থীরা এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা ইনটু এন হ্যান্ড। এরপর দেখো শিক্ষার্থীরা মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের যদি দুটি ভেক্টর এ ও বি দেয়া থাকবে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। দেখো থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। দেখো শিক্ষার্থীরা যদি দুটি ভেক্টর এ এবং বি দেয়া থাকে তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এরপর দেখো শিক্ষার্থীরা যদি একটা ভেক্টর দেয়া থাকে যার মান a ইজ ইকুয়াল টু এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জে কে, এগুলো দেখো শিক্ষার্থীরা আই জে কে হচ্ছে একক ভেক্টর। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কে, 3টা একক ভেক্টর ব্যবহার করা হয়। দেখো এ যদি এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে হয় তাহলে ভেক্টরের মান হবে এ ইজ ইকুয়াল টু, দেখো ভেক্টরের মান হবে এ ইজ ইকুয়াল টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। শিক্ষার্থীরা দেখো আমরা 8টা ফর্মুলা শিখে ফেলছি। তোমাদের এই 8টা ফর্মুলায় খাতায় লিখতে হবে এবং এই 8টা ফর্মুলা দিয়ে তোমাদের গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। আজ এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আরো ফর্মুলা দিব এবং আগামী ক্লাসে প্রত্যেকটা ফর্মুলা দিয়ে গাণিতিক সমস্যা সমাধান করব। শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো এবং বাসায় অবস্থান করো এবং নিয়মিত পড়াশোনা করো। আল্লাহ হাফিজ।